দর্শক, এই মুহূর্তে ভোট গ্রহণের খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহিন এবং বরিশাল থেকে যুক্ত হবেন সহকর্মী সাইফুর রহমান মিরন। শুরুতে যাচ্ছি শাহিন, আপনার কাছে। শাহিন, ভোটের খবর জানাচ্ছিলেন আগের সংবাদে, এবার একটু জানাবেন কেন্দ্রে এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সোহাগ। আমি এর আগের যে কেন্দ্রে ছিলাম সেই কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে নারী ভোটার। কিন্তু এখন যে কেন্দ্রতে আছি সেটি হলো চুকনগর হাসানিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র। এই কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একেবারে নেই বললে চলে। হঠাৎ খুব নিয়মিত বিরতিতে অল্প এক দুজন করে এখানে ভোটার আসছেন এবং এখানে যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা আসেন তারা কিন্তু অলস সময় পার করছেন। আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনার এই কেন্দ্রে মোট ভোটার কত, 10টা পর্যন্ত কত ভোট পড়েছে? আমার কেন্দ্রে ভোট আছে, মানে মোট ভোটার সংখ্যা আছে 2603। সকাল 10টা পর্যন্ত এই কেন্দ্রে ভোটার আসছে 117। তার পার্সেন্টেজ করলে 4.45%। কিন্তু 10টার পরে আগের তুলনায় মনে হচ্ছে যে একটু বাড়ছে। আর যেহেতু কেন্দ্রটা চাকুন্দিয়া, তাদের স্থানীয় জায়গায় কোনো কেন্দ্র নাই, এইটা হচ্ছে একটা ভাসমান কেন্দ্রের মতন, খানিকটা দূরে সরিয়ে আসছে। এখানে প্রায় 3 থেকে 4 কিলো দূরে এসে ভোট দিতে আসার কারণে যেমন তো শুনছি আর কি, তাতে মনে হয় যে এই কারণে হয়তো কম আছে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার ভগীরথ দাস, তিনি বলছিলেন যে এখানে ভোটার উপস্থিতি অনেকটা কম। এটা কারণও আছে, সেটা হলো যে কেন্দ্রটি ভোটারদের থেকে অনেক দূরে। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি বরিশালে, সেখানে অপেক্ষা করছেন মিরন। বরিশালের অবস্থান বরিশালের যে কেন্দ্রটিতে আছি আমরা, এটা হচ্ছে ঢাকা অসীম কুমার ইনস্টিটিউট কেন্দ্রে। এই কেন্দ্রে আমরা সকাল থেকে দেখছি ভোটার উপস্থিতি কম। তবে 2 ঘন্টা অর্থাৎ 10টা পর্যন্ত প্রিজাইডিং অফিসার আমাদেরকে জানিয়েছি যে এই কেন্দ্রে মোট ভোটার ছিল আছে 11.13 ভাগ। 12টায় পরবর্তী হিসেবে হয়তো জানা যাবে পরবর্তীতে ভোটার মোটামুটি ভোটার খুবই কম। আর এই আমরা কিছুক্ষণ আগে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তারাও জানিয়েছেন যে আইন শৃঙ্খলা আছে এবং কোনো ধরনের দেওয়া হবে না এবং তারা এটি কঠোরহস্তে দমন করবেন। এই ছিল মূলত বরিশাল থেকে স্থগিত হওয়া যে 2 উপজেলার নির্বাচন, সেই নির্বাচনের খবর। স্টুডিওতে সোহাগ। মিরন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ শাহিন আপনাকেও।